হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের ইরি ধানের জমিতে নিয়ে আসলাম একটি প্রতিবেদন করার জন্য। তো আমি ইতিমধ্যেই ইরি ধানের জমির পাশে এসে দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখছেন এখানে এই জমিতে ইরি ধানের ফলন ভালো হচ্ছে। অবশ্য সব জমিতেই ফলন ভালো হওয়ার আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে। এখানে দেখেন সকালবেলা এখন ধানের পাতায় কিন্তু আপনার শিশির জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ধানের পাতায় সুন্দর শিশির এবং পানি জমে আছে। তো এগুলো কিন্তু ধান গাছের একটা প্রধান বৈশিষ্ট্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ধান গাছের ফুল এসে পড়েছে। আর কিছুদিন পরেই কিন্তু আসলে ধান গাছের ফুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে। সেই সময়ে এখন কিছুদিন পূর্বেই এই জমিতে নিড়ানি দেওয়া হয়েছে, যেগুলো আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আগাছাগুলো হচ্ছে আপনার গইচা গইচা আমাদের এই আঞ্চলিক ভাষায় নামে পরিচিত। সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে আপনার ইউরিয়া সার দেওয়ার পরবর্তীতে কিন্তু ধানের এরকম চেহারা ঘুরে দাঁড়িয়েছে। তো যারা এই ধান আপনার লাগাইছেন তারা অবশ্যই এরকমভাবে পরিচর্যা করেছেন এবং আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছেন। আশা করি এবছর সবারই জমিতে এই ধানের ভালো ফলন হবে। এবং সেই সাথে যারা মেশিনে কাজ করেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজের প্রয়োজনে নিজের মনে করে সব জমিতে একইভাবে সমানভাবে পানি সেচের ব্যবস্থা করবেন। জমির উপর যতটুকু পানি দরকার নির্ভর করে ঠিক ততটুকু আপনি পানি দিবেন, তাহলেই সব জমির ফলন ভালো হবে এবং সেই একটা অংশ আপনি ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।